আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে ইনশাল্লাহ আরব আমিরাতের সাধারণ ক্ষমা শুরু হবে আগামীকাল থেকেই। তো এটার বিস্তারিত এবং কি পূর্ণাঙ্গ একটা রূপরেখা খালিজ টাইমে দিয়েছে এবং কি আপনাদের জন্য এটা আমি এখন পেশ করতেছি। সেটা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসা আছেন, যারা ক্যান্সেল ভিসাতে আছেন, যারা ফালাই গেছেন, যারা নতুন জন্মগ্রহণ করছে, আপনারা তো করেন না, যারা করছে তাদের জন্য মোটামুটি সবার জন্য ক্ষমা ঘোষণা, ঠিক আছে। তো যদি আপনি আপনার আরবাব থেকে পালাই যান, আপনার আরবাব তামিম করে দিলেও ওইটা পর্যন্ত উঠে যাবে। যাদের ব্লক আছে ইয়াতে সব ব্লক উঠাই দেওয়া হবে এবং কি নতুন যারা জন্মগ্রহণ করছেন তারাও এর আওতায় চলে আসবেন। এটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আবুধাবিতে যেসব অফিস আছে, আইসিবি যেসব অফিস আছে সেগুলো হচ্ছে কোথায় কোথায় আছে, আল দাফরা, সোহান, আল মাকা, আল শাহামা, এই চারটা অফিসে আপনারা যাই এই ইয়াগুলো করতে পারবেন, অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। দুবাইতে আমির সেন্টারগুলোতে করতে পারবেন এবং কি জেডিআরএফের যে অফিসটা আছে দুবাই আবিরে, ওইখানে গিয়েও করতে পারবেন। অনুমোদিত টাইপিং সেন্টারগুলোতেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা রিনিউ করবে বা রিনিউ করার জন্য ওয়েট করতেছে, অনেক ফাইন চলে আসছে কিন্তু ক্যান্সেল করে নাই, ওই একই সেম কোম্পানিতে রিনিউ করবে, তারা মানে স্টেপ বাই স্টেপ সবগুলো করে ফেলতে পারবেন, ওইখানে কোনো ঝামেলা হবে না। যারা ক্যান্সেল করবেন, ক্যান্সেল করছেন, ক্যান্সেল বিষয় থেকে আবার ট্রান্সফার হবেন। এখন দুঃখের বিষয় হচ্ছে এখনও ট্রান্সফার নিয়ে আমরা কোনো আপডেট দিতে পারতেছি না, ট্রান্সফার কি হচ্ছে না হবে কি না। দোয়া করেন যাতে ট্রান্সফারটা হয়, আল্লাহ তাআলা যাতে তাদের দিলটা নরম করে দেয়, ট্রান্সফারটা যাতে চালু হয়ে যায়। তো যারা ট্রান্সফার করবেন তারা আগে লেবার ফি পর্যন্ত পে করার পর আপনার লেবার কার্ড চলে আসলে ওইটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর যারা চলে যাবেন তারা প্রথমে টিকিট কাটবেন। টিকিট কাটার পর এই নির্দিষ্ট আপনার অফিসে গিয়ে সেখানে আবেদন করবেন। এরপরে আপনার পারমিট আসার পর আপনি 14 দিন আপনার ফিঙ্গার দিতে হবে, কিন্তু ওই ফিঙ্গারটা আবার ওই ফিঙ্গার না, আগের যে পারমিট করে চলে যাওয়ার পর আর আসতে পারবেন না এরকম ফিঙ্গার না। এটা এর ভিতরে যদি আপনি চলে যান ওইখানে, তাহলে আপনি পরবর্তীতে আসতে পারবেন, ঠিক আছে। আপনার পাসপোর্টে কোনো স্ট্যাম্প দিবে না তারা। তো টিকিট কাটার পর আপনারা নির্দিষ্ট অফিসে গিয়ে এটা আবেদন করবেন। আবেদন করার পর এটা চলে আসলে 14 দিনের মাথায় আপনাকে চলে যাইতে হবে। না হলে পূর্ববর্তী যেসব ফাইন ছিল বা যত কিছু ছিল আপনার উপরে, ব্লক বলেন, ফাইন বলেন, সবগুলো আবার ফুতিতে হবে এর ভিতরে যদি না যান। আর এই 2 মাসের ভিতরে যদি যে সেপ্টেম্বরের 1 তারিখের ভিতরে যদি কাউকে ব্লক করে, ওই ব্লক কিন্তু উঠাবে না। এর আগে যাদের ব্লক আছে, ব্লক করছে, এগুলা উঠাই দিবে। কিন্তু 1 সেপ্টেম্বর মানে অ্যামনেস্টি চলাকালীনও যদি কেউ ব্লক করে কোনো কোম্পানি, তাহলে ওই ব্লকটা উঠাবে না, ঠিক আছে। তো এগুলা আজকেও দেখতেছি আইসিপি আপডেট হচ্ছে, তো হয়তো আইসিপিতে আরও কোনো নতুন কিছু আসবে, মানে এখানে মেনটেনেন্স চলতেছে আইসিপিতে। তো মানে সবগুলা বলতে গেলে যারা এতদিন টেনশনে ছিলেন ভিজিট ভিসা বা অন্যান্য ভিসার ক্ষেত্রে, সকল ভিসার রেসিডেন্সির আপনার ইমিগ্রেশনের যত ফাইন আছে সবগুলো কিন্তু মাফ করে দেওয়া হবে। ব্লক যা আছে সব উঠাই দেওয়া হবে, ঠিক আছে। তো যারা এই সুযোগটা এবার যারা আছেন, অবৈধভাবে আছেন, এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। পরবর্তী আর কত বছর পর এটা আসে কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তো যাদের সম্ভব হবে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।